কি করতে পারি? আপনাকে কিছুই করতে হবে না, আপনি যা করার করেছেন, এখন আমার যা করার আমি তা করব। সরি 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 সরি, আসলে একটা ভুল হয়ে গেছে। সেই কখন ভোরবেলায় আপনাকে নিয়ে এসেছি, এখন পর্যন্ত নাস্তা দিতে বলি। তুমি শান্ত হও। শান্ত হবার কিছু নাই, অনেক প্রেশার দিয়ে আপনি আমাকে আর্টিকেলটা করাইছেন, এখন ছাপার নাই কেন? তুমি বসো। আমি বসবো না, আগে আমাকে উত্তর দেন কেন। প্লিজ লেট মি এক্সপ্লেইন। হ্যাঁ, কিসলু কিন্তু সন্ধ্যার সময় এখানে চাঁদাবাজি করতে আসে। হাফ সব ফোর্স রেডি করা আছে, তোমরা কিন্তু খেয়াল করো, তো মহা ধুরন্ধর। হ্যাঁ ঠিক আছে। এখানে নাস্তা কেন? সজল, সজল এখানে এখন নাস্তা পড়ে রয়েছে কেন? এগুলা ক্লিন করার ব্যবস্থা করো। এ তো দেখি কিছুই খাইনি স্যার। কিছু না খাইলে আমরা কি করব? আমরা কি করব? সে একজন অনারেবল পারসন, আমরা যথেষ্ট অনার করার চেষ্টা করছি, তারপর যদি সে না খায় আমরা কি করব? ক্লিন করার ব্যবস্থা করেন। জি স্যার, আমি এখনই করছি স্যার। কামরুজ্জামান স্যার, এদিকে আসো, এগুলো নিয়ে যাও। ভিআইপি ট্রিটমেন্ট আপনার পছন্দ হয় নাই না? ঠিক আছে, ছেলে ভরে দেব, ওইখানে গিয়ে কিন্তু এগুলা কিছুই পাইবেন না। টয়লেট করবেন, হাই কমোড আছে, না করলে নাই। আমার কি, আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, প্রাইভেট। এই যে এত ভিআইপি লোকদেরকে আপনি ট্রিটমেন্ট দেন, ভালো করেন, এর মধ্যে দুর্নীতিবাজ আছে, কাঁচা পয়সার লোক আছে, সব ভিআইপি, প্রচুর মাল কামান, তাই না? তাহলে এই অযথাই ছোট বাচ্চা শিশুটাকে মেরে ফেলার কি দরকার ছিল? আপনার বসানো আদালতে আপনি জাজ নাকি উকিল, এত কথা বলেন কেন? দুইটাই। জল্লাদ, ওই যে ফাঁসির রশিটা আছে না, যখন গলায় লাগবে তখন ওইটা ধরে আমি টান দেই। আপনারা সরেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের পুলিশগিরি। এই ক্যামেরা ধরো। একটা শিশু হত্যাকারীকে হাজতে না ঢুকিয়ে তাকে বসিয়ে রেখেছেন চেয়ারে, আর 3rd ডিগ্রি দেওয়ার বদলে তাকে দিচ্ছেন ভিআইপি ট্রিটমেন্ট। ম্যাডাম, কাকে কোন ডিগ্রি দিব সেটা আমাদের ব্যাপার, আমাদের কাজটা আমাদেরকে করতে দেন, আর আপনাদেরকে তো আমরা তথ্যগুলো জানাবো পরে, ঠিক না? এই প্রোটোকল ভেঙে ওনারা কিভাবে এখানে। এই তুমি ক্যামেরা বন্ধ করো। স্যার আমি দেখতেছি স্যার। আমাদের কাজ আমাদেরকে করতে দেন। বাজারে গুজব শোনা যাচ্ছে খুনি ইমরানের সাথে পুলিশেরও সহযোগিতা রয়েছে। আমার এখানকার দৃশ্য দেখে তো সেটাই সত্যি বলে মনে হচ্ছে। গুজব ম্যাডাম বাজারে না, গুজব আপনাদের মনে। গুজব বাজারে কখনো হয় না, গুজব সবসময় আপনারা ছড়া। প্লিজ আপনারা আসুন। দাঁড়ান আপনি, আপনাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। প্লিজ ম্যাডাম আপনি আসুন। তথ্য না দিলে তো গুজব বাজারে ছড়াবে আরো, তাই না? তথ্য সত্য সবকিছুই জানতে পারবেন। আমরা ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে এনেছি, আমরা ওনার সাথে কথা বলছি, ওনার আমাদের কাজটা আমাদেরকে করতে দেন, আমরা পরে কিন্তু আপনাদেরকে প্রেস ব্রিফিং করে সব জানাবো। প্লিজ সজল, কি করছো? এই তোমাকে ক্যামেরা বন্ধ করতে বলছি না? প্লিজ ভাই ক্যামেরা বন্ধ করেন। প্লিজ আমার কথা শেষ হয়নি, আপনি প্লিজ আপনারা চল। এই সজল, সজল মেমোরি কার্ডটা খুলে রাখে দাও ক্যামেরা। এই পরিস্থিতিতে আপনাকে সেলেই পাঠাতে হচ্ছে। বন্যেরা বনেই সুন্দর। ওসি সাহেব, ডাক্তাররা চাইলেই সব রোগীকে একসাথে দেখতে পারে না। সজল, স্যার ওনাকে সেলে পাঠানোর ব্যবস্থা করো। স্যার আপনি আমার সাথে আসুন প্লিজ। দাঁড়ান। আপাতত আমার বাবাকে নিয়ে না ভেবে নিজের কথা ভাবুন। খুব দ্রুত আপনার নিজের ভাববার ক্ষমতাও থাকবে না। নিয়ে যান।
প্লিজ। আমরা খুবই সরি। আসলে যে অবস্থা দেখছি তার বাস্তবতা আপনারাও বুঝতে পারছেন। পুরো ব্যাপারটাই ডক্টর ইমরানের বিরুদ্ধে, আর এই স্রোতের বিরুদ্ধে আমরা দাঁড়ালে কাঠের টুকরোর মতো ভেসে যাব। শুনেন, আপনাদের এসব কবিতা আবৃত্তি করার কোনো দরকার, আমাকে শুধু স্ট্রেট কথা বলেন, আমার ছেলেকে জামিন করানোর জন্য আপনাদের কত টাকা লাগবে? ম্যাম, টাকার বিষয় না, মিডিয়া কি করছে সেটা তো আপনারা জানেন। কিছু কিছু ক্ষত আছে, শুকাতে তো সময় লাগবেই। আর আমরা এখন যাই করি না কেন, এটা নিশ্চিত থাকেন আপনার ছেলে জামিন পাচ্ছে না। কিন্তু আপনাদের লড়াই আমরা চালিয়ে যাব, যা বলার দরকার, যা করার দরকার আমরা করব। আর কয়টা দিন গেলেই মিডিয়া যখন ভুলে যাবে তখন দেখবেন। শোনেন, আপনার এই কবিতা আবৃত্তি আমার একদম ভালো লাগছে না, আপনারা এখন যান। আচ্ছা ঠিক আছে, আমাদের আদালতেই কথা হবে, আপনারা এখন আসতে পারেন। আমার মনে হয় না যে এই লয়ারেরা কিছু করতে পারবে। আমার পরিচিত একজন উকিল আছে, আমি না। তোমার পরিচিত উকিল? আচ্ছা নীলা, তুমি আমার ছেলের জন্য কি করেছো? জি আঙ্কেল, আমি বুঝতে পারলাম না। তুমি তো সাংবাদিক, পত্রিকায় কাজ করো, সেখানে আমার ছেলের জন্য একটা শব্দ লিখেছো? আঙ্কেল, আসলে আমাদের পত্রিকায় লেখা তো। তুমি কিন্তু আমার সঙ্গে ফেসবুকেও আছো, সেখানে তোমার অনেক ফলোয়ার, সেখানেও কিন্তু একটা কথাও লেখনি তুমি, তোমার ফলোয়ার নষ্ট হওয়ার ভয়ে। না না আঙ্কেল, ইমরানের বিষয়টা অনেক সেন্সিটিভ, তো মানে লেখার জন্য একটু সময় না নীলা, আমার ছেলে ইমরান তোমার জন্য, তোমার পরিবারের জন্য সারা জীবন সময় দিয়েছে, কিন্তু তার এই দুঃসময় তোমরা কেউ নেই। মেহফুজ আমাকে ঠিকই বলতো, কিন্তু আমি এর কথা বিশ্বাস করিনি, শুনিনি। কিন্তু এখন আমার মনে হচ্ছে তুমি আসলে আমার ছেলে ইমরানের যোগ্যই না। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না। মানে ঠিকই বলছি, দুঃসময়ে যারা আমাদের পাশে থাকে না, আমরাও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। তুমি এখন আসতে পারো, প্লিজ প্লিজ নীলা, তুমি এখন আসতে পারো। এটা এমন ভাবে তুলবেন যাতে বোঝা না যায় এখানে আগে কিছু ছিল। জি স্যার, জি স্যার। বুঝতে পারছেন? আর আমারটা এই জায়গায় না, এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে বড় করে, ওই যে মার্বেল পাথর দিয়ে খোদাই করতে বলছিলাম, করছেন? জি স্যার, জি স্যার, আপনি কোনো টেনশন করবেন না, এমন পাথর লাগাই দিমু লোকজন আইতে যাইতে শুধু এই দিকে চাইয়া থাকবো, অন্য কোনো দিকে তাকাইবো না। আমি জানি রমজান মিয়া, তোমার উপর আমার ভরসা আছে, এই জন্যই তো তোমার ডাকি। যাই হোক, কাজে লেগে পড়ো। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। আরে নীলা, যে কি অবস্থা? ইমরান থানায় কেন? আরে মাথাটা একটু ঠান্ডা করো। এখানে মাথা ঠান্ডা করার মতো আর কিছু নাই। হ্যাঁ, তুমি তোমার কথার বরখেলাপ করছো সজল। আরে এগুলো কিচ্ছু হবে না নীলা, তোমার কি ধারণা ইমরানে কিছু হবে? না,
এগুলো মিডিয়ার কয়েকদিন লাফালাফি, দেখবা লাফালাফি শেষ, আমার সব ঠিক হয়ে গেছে। পাগল মনে হয় তোমার আমাকে, আমি জানি কোনো কিছু ঠিক হবে না। হ্যাঁ, সমস্ত সাক্ষী ওর বিপক্ষে গিয়েছে, আর কয়দিন পরে ওকে থানায় থেকে কোর্টে নিয়ে যাবে, ওর রায় ওর বিপক্ষে চলে যাবে, ও শাস্তি ভোগ করবে। অনেক বেশি ভাবতেছো নীলা, এইসব কিচ্ছু হবে না। আমি একদম ঠিকঠাক ভাবতেছি। আমি এখনই থানায় যাব, থানায় গিয়ে আমি পুলিশকে সব সত্য কথা বলে দিব। আমি বলে দিব তো তুমি কিভাবে কিভাবে আমাকে ইউজ করে ওর বিপক্ষে এই যে সমস্ত জিনিস কালেক্ট করছো। হ্যাঁ, আর এগুলো আমি যদি না বলি তাহলে হচ্ছে ইমরান আসলেই পানিশমেন্ট ফেস করবে। নীলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? তুমি এমন কোনো কিছু করবে না, ইউ ক্যান ডু দিস। আমি কি করতে পারি এটা তোমার কোনো ধারণা নেই সজল। এনাফ। হ্যাঁ, স্যার স্যার, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসিস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে কি কেউ যাবি? আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসিস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে কি কেউ যাবি? আমি মরে যাব। কিরে ভালো করে টিপ। এখনো তো গায়ে মায়ের পরে নাই মনে হয়। হ্যাঁ বাবারে বাবা, কি সাইজ করছে আমারে। এ ভালো করে টিপ। কিছু বলবেন? বাচ্চা মাসুস তুই, আমি জানি। বাচ্চা মারছে? হ। কেমনে? কেমনে আবার? ইনজেকশন দিয়া। কেন? বাচ্চা কি দোষ করছিল? এই দোষ কি আবার? আমি যেমনে ডাইল হুদাই খাই, তেমনি অনেক মানুষ আছে হুদাই খুন করে, নেশা। এই তুই অমন করি নাকি রে? কোন কথা নেশা? কথা ক। এই কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? সমস্যা মানে এই একদম কি কি সমস্যা? ডাক্তার সাহেব এখানেও শুরু করলেন? আসেন আমার কামরায় আসেন। কেন? আপনাকে অভ্যর্থনা জানাতে হবে। আপনি অনেক নামি দামি লোক না, আপনার তো অভ্যর্থনা জানাইতে হয়। এই ডাক্তার সাহেবরে নিয়ে আসো। মিডিয়ার চোখে ফাঁকি দিয়ে এসেছেন বলে দেখা করতে দিলাম। যা করার জলদি করেন। কি করছেন আপনি এখানে? আপনি জানেন না আমি কি করছি? না জানি না তো। আপনার সময় হলো, সময় কিভাবে বের করলেন আপনি? অনেক বড় একটা ভুল আমি করে ফেলেছি ইমরান। আমি আসলে বুঝতে পারিনি যে ব্যাপারটা এত দূর গড়াবে। আমি তো নিজেকে সেফ রাখতে চেয়েছিলেন, আর সেজন্যই তো লুকিয়ে লুকিয়ে এখানে আসা না? আমি সত্যি বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে। আর যখন এই ধরনের একটা প্রবলেম অ্যারাইজ হলো, তখন আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কি করব, কি হচ্ছে, কি করা উচিত আমার। আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম ইমরান। কি বা হতো? ঠিক এই পরিণতিই তো হতো না, কোন দায় নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়া। না, আমি আপনাকে ছাড়াবো। আমি এখান থেকে আপনাকে বের করিয়ে ছাড়বো। আপনি ভয় পাবেন না। আপনার নামের পাশে ইমরানের নাম যোগ হলে
সামনে আপনার ক্যারিয়ার, কত কত স্বপ্ন, এগুলো কিভাবে পূরণ হবে? I'm sorry, Imran. I'm really very sorry. আমি আসলে ভাবতে পারিনি যে এত কিছু হয়ে যাবে। আমি ভেবেছিলাম আপনার প্রবলেমে নিজেকে জড়ালে আমার নিজেরই ক্ষতি, কিন্তু আমি যে অলরেডি নিজের অনেক বড় ক্ষতি করে বসে আছি। কি ক্ষতি? প্লিজ এখানে সিন ক্রিয়েট করবেন না। কামরুল, ইয়েস স্যার। ডাক্তার সাহেবকে নিয়ে যাও, চলুন। আমি কথা দিচ্ছি আমি আপনাকে ছাড়াবো, আমি ছাড়াবো আপনাকে। এই সম্ভাবনা ঠিক কম। সরি? জি মানে ইমরানকে ছাড়ানোর কথা বলছিলেন না, সে কথাই বলছিলাম। প্লিজ, আপনি পেছনের দরজা দিয়ে এসেছিলেন, পেছনের দরজা দিয়ে যাবেন। থ্যাংক ইউ। আপনার জন্য তো এখনো পেছনের দরজা খোলা আছে। ইমরানের জন্য আমি সব দরজা বন্ধ করে দেব। নিজের ভালো পাগলেও বোঝে। তুমি এমন এক চাল দিয়েছো যে মন্ত্রী রাজা একসাথে উপকার। আপনিও কি কোনো অংশে কম যান স্যার? ভাই কি হতে সামনে कौन किसु अपने आजकल आप लोग केन घुमते रो ভাই দেখি कौन किसु কথা কয় না দেই হইলো কি কোন অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।